বিপিএন একাডেমির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাইম। আজকের পর্বে বিষয় হচ্ছে HTML এবং CSS এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে প্রথমে অবশ্যই HTML এবং CSS শিখতে হবে। HTML এবং CSS এর জ্ঞান না থাকলে আপনি কখনোই একজন ভালো ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। কোনো একটি ভাষা শিখতে গেলে প্রথমে যেরকম বর্ণমালা শিখতে হয়, যেমন আমরা যখন বাংলা ভাষা শেখার জন্য আমাদেরকে প্রথমে অ আ ক খ ইত্যাদি শিখতে হয়, ঠিক একইভাবে আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন আপনাকে অবশ্যই প্রথম HTML এবং CSS শিখতে হবে। সো HTML CSS এটা কি এবং কেন একটি ওয়েবসাইটে HTML CSS ব্যবহার করব এবং এটার গুরুত্ব কি সে সম্পর্কে আজকে জানব। তো চলুন শুরু করা যাক। HTML কথাটির অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটির মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মার্কআপ করতে পারি। মার্কআপ করার অর্থ হচ্ছে একটি বেসিক স্ট্রাকচার তৈরি করা। যেমন আমরা যখন কোনো কিছু তৈরি করি, সাপোজ আমরা যখন দেখি বিভিন্ন বাড়ি বা কনস্ট্রাকশন তৈরি করা হয়, তখন প্রথমেই সেটার একটি স্ট্রাকচার তৈরি করা হয় বা একটি বেসমেন্ট তৈরি করা হয়। সো এই যে একটি বেসমেন্ট তৈরি করা হয়, পিলার দেওয়া হয়, সেখানে ছাদ দেওয়া হয় ইত্যাদি বিষয়গুলো, যেমন একইভাবে আপনি যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন, অ্যাট ফার্স্টে এটার একটি মার্কআপ তৈরি করতে হবে। সো এই স্ট্রাকচারটি তৈরি করবে এই HTML এবং HTML এর যে কোডিং আছে সেগুলো ব্যবহার করে আপনি একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারবেন। HTML সাধারণত বেসিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেখানে রয়েছে কিছু ট্যাগ, অ্যাট্রিবিউট ইত্যাদি বিষয় রয়েছে, সেগুলো ভবিষ্যতে জানার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে একটি বেসিক HTML এর ছবি দেখতে পাচ্ছেন। খুবই বেসিক একটি HTML কোডিং এবং দেখতে আপনাদের কাছে হয়তো অত্যন্ত জটিল মনে হচ্ছে যারা এটি প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটি মোটেও কোনো জটিল কোডিং না। এবং আপনি যদি আমাদের এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তাহলে আমরা এতটুকু বলতে পারবো অবশ্যই সম্পূর্ণরূপে HTML শিখতে পারবেন এবং HTML ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট মার্কআপ করতে পারবেন। এরপরে আসা যাক CSS। CSS কথাটির অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। একটু আগে আমরা দেখেছি যে HTML হচ্ছে একটি ওয়েবসাইটের মার্কআপ করার জন্য ব্যবহার করা হয় এবং HTML দিয়ে যে একটি ওয়েবসাইট মার্কআপ করব বা স্ট্রাকচার তৈরি করব, সেই স্ট্রাকচারটাকে স্টাইল দেওয়ার জন্য এই CSS ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন, আপনাকে প্রথমে সেই বাড়িটির একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার তৈরি করার পরেই কিন্তু বাড়িটা বসবাস উপযোগী হবে না। সেটাকে বসবাস উপযোগী করার জন্য সেখানে জানালা লাগাতে হবে, আপনার ঘরের ফ্যান লাগাতে হবে, AC সেট আপ করতে হবে, আপনার ঘরের ভিতর রং করতে হবে। তো এই যে আলাদা বা এক্সট্রা স্টাইলিং এর যে বিষয়গুলো আপনি আপনার বাড়িতে প্রত্যেকটা বস্তু তৈরি করার সময় করে থাকেন, ঠিক একইভাবে আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন সেই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হওয়ার পর সেটাতে যে এক্সট্রা কিছু স্টাইল দেওয়ার জন্য CSS ব্যবহার করা হয়ে থাকে। HTML এর মতো CSS এক ধরনের কোডিং বলতে পারি আমরা। একটু আগে আমরা HTML কোডের এক্সাম্পল দেখেছি, ঠিক একইভাবে সো এই ধরনের কিছু কোড লিখে HTML এর মার্কআপ স্টাইল দিয়ে থাকি। আপনারা সবাই কম বেশি ওয়েবসাইট ভিজিট করেছেন। এই ক্ষেত্রে আমার ডিজাইন করা একটি ওয়েবসাইট দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা বলছি যে HTML একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে। তো আপনারা যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এরকম থাকে না। এটা দেখা যাচ্ছে যে ভাঙাচোরা এবং এলিমেন্টগুলো ঠিকঠাকভাবে নেই। এটা মূলত CSS ছাড়া শুধুমাত্র HTML দিয়ে মার্কআপ করা।
আমরা যখন এটাতে সিএসএস ঢুকাবো তখন আপনারা এরকম দেখতে পারবেন। সিএসএস দিয়ে আমরা এটাকে একটা ডিজাইনে নিয়ে আসলাম, একটা আকার আকৃতিতে। সো এই হচ্ছে মূলত বিষয় যে HTML হচ্ছে একটি বেসিক স্ট্রাকচার গঠন করে এবং সিএসএস হচ্ছে সেই বেসিক স্ট্রাকচারের উপর স্টাইল দিয়ে আপনার ওয়েবসাইটকে একটি পরিপূর্ণ রূপ ধারণ করে। তাহলে আর আপনারা সবাই বুঝে গেছেন আসলে HTML এবং CSS কেন গুরুত্বপূর্ণ এবং একটি ওয়েবসাইট আসলে HTML CSS ছাড়া তৈরি করা সম্ভব না। আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভালোভাবেই কোর্সটি সম্পন্ন করবেন, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।